২৬ নম্বর ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত, দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ১৬ সেপ্টেম্বর গত মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ আগামী ৩ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। উল্লেখ্য, এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। এছাড়া ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের নির্দেশনায় নীরবে চলছে চাঁদাবাজি, এমন অভিযোগ পাওয়া গেছে। পতিত সরকারি দল আওয়ামী লীগের আমলের মন্ত্রীদের সাথে সামাজিক বিয়ের অনুষ্ঠানের ছবি ছিল একজন ব্যবসায়ীর। তখনকার সেই ব্যবসায়ীকে মিথ্যে মামলা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এ বিষয়ে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ বাসপের চেয়ারম্যান কবির রানা হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ। যদি সেই ধরনের অপরাধ আবার হয় তাহলে ৩৬ জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হবে। বর্তমানে অনেক ব্যবসায়ীর প্রশ্ন, কারওয়ান বাজারে মোহাম্মদ বেলাল হোসেনের চাঁদাবাজি বন্ধ হবে? তারা সরকারের কাছে এ বিষয়ে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বেলাল হোসেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পরিচয়ে আমার নিকট ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমাকে বিভিন্ন মামলা জড়াবে বলে হুমকি দেয়। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে বিনা অপরাধে ৯.৫ বছর আগের ঘটনা মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করছে। আমার মতো আরো অনেক নিরপরাধ ব্যবসায়ী তার চাঁদাবাজি ভুক্তভোগী। আমি গত ৪৮ বছর যাবৎ কারওয়ান বাজার ব্যবসা করে আসতেছি এবং বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। বেলালের এই ধরনের অপকর্মের জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিল্লালের কারওয়ান বাজারের চাঁদাবাজির আহাজারি, যেহেতু কারওয়ান বাজার মার্কেট দখল এবং রাস্তাঘাটের ফুটপাত দখল, এসব বাণিজ্য নিয়ে সে কোটি কোটি টাকার কামাইতেছে এবং সে বরিশাল মার্কেট ৩৬টা দোকান দখল নিয়ে ওই মার্কেটের এবং সেক্রেটারি পদ হয়েছে এবং সে মামলা বাণিজ্য লাখ লাখ টাকা কামিয়া সে গাড়ি দিয়ে চলে, মানুষের ভয়ভীতি দেখায়। এই ধরনের চাঁদাবাজির সাথে সে সম্পৃক্ত। সে বিএনপির নাম ভাঙ্গিয়া সে চাঁদাবাজি করতেছে এবং তার বিএনপির বদনাম ছড়াইতেছে। সে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে সে কীর্তিকারণ চলাইতেছে। তো এই চাঁদাবাজির থেকে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তারা প্রতিকার চাই। এই ধরনের লোকদেরকে দলের ভিতরে রাখলে দলের বদনাম আরও ছড়াবে, বিএনপির যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হবে। এই আশাবাদ ব্যক্ত করে এখানে বক্তব্য শেষ করলাম। আমার পরিচয় দিতে আমি অনিচ্ছুক প্রকাশ করি। যেহেতু আমরা কারওয়ান বাজার ব্যবসা বাণিজ্যের সাথে টুকটাক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।